আপনি কি জিন, জাদু বা বদনজরের প্রভাবে ভুগছেন? নিজের অবস্থা নিজেই মিলিয়ে দেখুন। অনেক সময় দুনিয়াবি চিকিৎসায় কাজ হয় না, কারণ সমস্যার শিকড় থাকে আধ্যাত্মিক জায়গায়। জিনে আক্রান্ত হওয়ার সাধারণ আলামত: কুরআন তেলাওয়াত শুনলে অস্বস্তি, মাথা ঘোরা বা শরীর ভারী লাগা, হঠাৎ অকারণ ভয়, বুক ধড়পড়, একা থাকতে অস্বস্তি, রাতে ঘুমের মধ্যে চাপ, দম বন্ধ লাগা, ভয়ঙ্কর বা অস্বাভাবিক স্বপ্ন দেখা, নামাজ, দোয়া ও কুরআন থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া, রাগ, কান্না বা আচরণ হঠাৎ বদলে যাওয়া, শরীরের নির্দিষ্ট জায়গায় ব্যথা, ডাক্তারি রিপোর্ট স্বাভাবিক। জাদুগ্রস্ত হওয়ার সাধারণ আলামত: হঠাৎ স্বামী স্ত্রীর মাঝে অকারণে ঝগড়া, সন্দেহ ও ঘৃণা, যাকে আগে ভালো লাগত এখন তাকেই অসহ্য লাগা, বুক জ্বালা, পেট ব্যথা, মাথা ভার, চিকিৎসায় কাজ না করা, সব কাজে বাধা, বারবার ব্যর্থতা, হঠাৎ রিজিক কমে যাওয়া বা কাজ আটকে যাওয়া, ঘন ঘন দুঃস্বপ্ন, কবর, সাপ, আগুন, রক্ত ইত্যাদি। কুরআন পড়তে বা শুনতে অস্বাভাবিক প্রতিক্রিয়া। বদনজরে আক্রান্ত হওয়ার সাধারণ আলামত: ভালো থাকা অবস্থায় হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি ও মন খারাপ, মাথা ব্যথা, চোখ ভারী, ঘাড় ও কাঁধে ব্যথা, ঘুমের পরও শরীর ফ্রেশ না লাগা, অকারণে মন উদাস, কাজে মন না বসা, নিজের বা সন্তানের দিকে মানুষের তাকানোতে অস্বস্তি, হঠাৎ জিনিসপত্র ভাঙা বা সমস্যা শুরু হওয়া, কুরআন পড়লে হাই আসা, চোখে পানি বা হালকা অস্বস্তি। গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই পড়ুন। সব সমস্যাই যে জিন, জাদু বা বদনজর তা নয়, কিন্তু যদি উপরোক্ত একাধিক আলামত নিয়মিত আপনার মধ্যে থাকে, তাহলে বিষয়টি রুকিয়া পরীক্ষার মাধ্যমে যাচাই করা জরুরি। এখন করণীয় কি? যদি কেউ জিন, জাদু বা বদনজরের প্রভাবে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে দেরি না করে যোগাযোগ করুন। কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকিয়া শারিয়া করা হয় এমন বিশ্বস্ত ও অভিজ্ঞ রুকিয়া সেন্টারে, যেখানে কুফুরি কাজ করা হয় না, তাবিজ, ঝাড়ফুঁক বা জিন হাজির করা হয় না, শুধু আল্লাহর কুরআনের মাধ্যমে চিকিৎসা করা হয়।